দেশের লক্ষ লক্ষ সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে অত্যন্ত জোরালোভাবে আলোর মুখ দেখতে যাচ্ছে বহুল আলোচিত নবম জাতীয় পে স্কেল। বর্তমান অর্থনৈতিক বাস্তবতা, লাগামহীন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং মুদ্রাস্ফীতির কারণে সরকারি চাকুরিজীবীরা দীর্ঘদিন ধরে একটি নতুন এবং যুগোপযোগী বেতন কাঠামোর জোর দাবি জানিয়ে আসছিলেন। আর ঠিক এই সময়কালেই সরকারের উচ্চ পর্যায়ে অত্যন্ত সুনির্দিষ্ট এবং অত্যন্ত গুরুত্বের সাথে শুরু হয়েছে নবম পে স্কেল বা নতুন জাতীয় বেতন স্কেল ঘোষণার মূল প্রক্রিয়া। আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলের নিয়মিত সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাপলা রহমান। দর্শক, সরকারি চাকরিজীবীদের বেতন বৈষম্য দূরীকরণ এবং তাদের সামাজিক ও অর্থনৈতিক জীবনযাত্রার মানোন্নয়নে একটি নতুন পে স্কেল বা নতুন বেতন কাঠামো গঠন করা এখন আর কেবল দাবি নয়, বরং সময়ের এক চরম অপরিহার্য দাবি হয়ে দাঁড়িয়েছে। আপনারা সবাই জানেন, বিগত ২০১৫ সালে যখন অষ্টম জাতীয় বেতন স্কেল ঘোষণা করা হয়েছিল, তারপর থেকে দীর্ঘ প্রায় এক দশক বা তারও বেশি সময় পার হয়ে গেছে। এই দীর্ঘ সময়কালের মধ্যে দেশের সামগ্রিক বাজার ব্যবস্থার চিত্র সম্পূর্ণ এবং আমূল বদলে গেছে। চাল, ডাল, তেল থেকে শুরু করে প্রতিটি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম এবং জীবনধারণের ন্যূনতম খরচ বেড়ে কয়েক গুণ হয়েছে, যার ফলে বিশেষ করে নিম্ন গ্রেডের বা ১১ থেকে ২০তম গ্রেডের সাধারণ কর্মচারীরা চরম অর্থনৈতিক সংকট ও তীব্র হিমশিম অবস্থার মধ্যে তাদের পরিবার পরিজন নিয়ে দিন কাটাচ্ছেন। পূর্ববর্তী পে স্কেলের বাৎসরিক ৫% হারে যে স্বয়ংক্রিয় বেতন বৃদ্ধি বা ইনক্রিমেন্ট চালু ছিল, তা বর্তমান বাজারের এই আকাশচুম্বী মুদ্রাস্ফীতির গতির কাছে সম্পূর্ণরূপে মার খেয়ে গেছে এবং তা সাধারণ কর্মচারীদের পকেটে কোনো দৃশ্যমান স্বস্তি দিতে পারছে না। এই চরম বাস্তবতাকে এবং কর্মচারীদের ভেতরের পুঞ্জীভূত ক্ষোভকে অত্যন্ত গুরুত্বর সাথে বিবেচনায় নিয়েই সরকারের নীতিনির্ধারণী মহল থেকে নবম পে স্কেলের রূপরেখা প্রণয়নের চূড়ান্ত উদ্যোগ নেওয়া হয়। এই ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবেই সম্প্রতি মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সচিবদের নিয়ে এক উচ্চ পর্যায়ের বিশেষ সচিব কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বিশেষ বৈঠকের মূল এজেন্ডা বা প্রধান লক্ষ্যই ছিল কিভাবে একটি আধুনিক, যুগোপযোগী, সম্পূর্ণ বৈষম্যহীন এবং বাস্তবসম্মত বেতন কাঠামো দেশের রাষ্ট্রীয় কোষাগারের ওপর অতিরিক্ত তীব্র কোনো আর্থিক চাপ সৃষ্টি না করে ধাপে ধাপে বা এককালীন বাস্তবায়ন করা যায়। সচিব কমিটির এই অত্যন্ত গোপনীয় ও গুরুত্বপূর্ণ বৈঠকের ভেতরের খবর এবং সরকারের অত্যন্ত নির্ভরযোগ্য ও দায়িত্বশীল সূত্র থেকে প্রাপ্ত সুনির্দিষ্ট তথ্য অনুযায়ী এবারের নবম পে স্কেলের সবচেয়ে বড় এবং সবচেয়ে প্রশংসনীয় বৈশিষ্ট্য হতে যাচ্ছে নিম্ন গ্রেডের কর্মকর্তা ও কর্মচারীদের বেতন বৃদ্ধির উচ্চ হার। প্রাপ্ত খসড়া ও প্রাথমিক রূপরেখা অনুযায়ী ২০তম গ্রেড থেকে শুরু করে একবারে ১১তম গ্রেড পর্যন্ত সাধারণ কর্মচারীদের মূল বেতন বা বেসিক স্যালারি প্রায় ৪৫ থেকে ৫০% পর্যন্ত বৃদ্ধি পাওয়ার এক জোরালো এবং সুনিশ্চিত সম্ভাবনা তৈরি হয়েছে। এর পেছনের মূল কারণ হচ্ছে নিম্ন আয়ের কর্মচারীদের বাজার মূল্যের সাথে খাপ খাইয়ে চলার জন্য ন্যূনতম ক্রয় ক্ষমতা বা সক্ষমতা তৈরি করে দেওয়া। যদি আমরা বর্তমান কাঠামো বিশ্লেষণ করি, তবে দেখা যায় যে বর্তমানে ২০তম গ্রেডের একজন চতুর্থ শ্রেণীর কর্মচারীর প্রারম্ভিক মূল বেতন যেখানে মাত্র ৮,২৫০ টাকা, সেটি সচিব কমিটির নতুন প্রস্তাবিত খসড়া স্কেলে প্রায় ৪৫ থেকে ৫০% বৃদ্ধি পেয়ে ১ লাফে প্রায় ১২,৫০০ থেকে ১৩,০০০ টাকা বা তারও বেশি মূল বেতনে উন্নীত হতে পারে। একইভাবে ১৭, ১৮ ও ১৯তম গ্রেডের কর্মচারীদের মূল বেতনও সমহারে এবং অত্যন্ত যৌক্তিকভাবে বৃদ্ধি পাবে। এর পাশাপাশি ১১ থেকে ১৬তম গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রেও বেতন বৃদ্ধির এই হার অত্যন্ত সন্তোষজনক ও সম্মানজনক রাখার প্রস্তাব করা হয়েছে, যা শতকরা হিসেবে প্রায় ৪০ থেকে ৪৫% কাছাকাছি হতে পারে। এর ফলে নিম্ন স্তরের কর্মচারীদের বেতন ও জীবনযাত্রার মান এক ধাপ ওপরে উঠবে এবং তারা তাদের নিত্যদিনের মৌলিক চাহিদাগুলো অন্তত কিছুটা স্বস্তির সাথে পূরণ করতে সক্ষম হবেন বলে মনে করছেন সচিব কমিটির সদস্যরা। দর্শক, এবার আসা যাক মধ্যম সারির কর্মকর্তা ও কর্মচারীদের ক্ষেত্রে, অর্থাৎ নবম ও দশম গ্রেডের চাকরিজীবীদের বেতন কাঠামোতে এবার কী ধরনের সুনির্দিষ্ট পরিবর্তন বা চমক আসছে। নবম গ্রেড, যা সাধারণত দেশের প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তাদের এবং বিসিএস ক্যাডারদের প্রারম্ভিক প্রবেশের মূল স্কেল, সেখানে বর্তমানে মূল বেতন বা বেসিক স্যালারি হচ্ছে ২২,০০০ টাকা।
সচিব কমিটির বৈঠকে বিস্তারিত আলোচনাধীন রূপরেখা অনুযায়ী নবম ও দশম গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন প্রায় ৩৫ থেকে ৪০% পর্যন্ত বৃদ্ধি পাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। এর ফলে নবম গ্রেডের প্রারম্ভিক মূল বেতন বা বেসিক স্যালারি বৃদ্ধি পেয়ে ৩০,০০০ টাকা থেকে শুরু করে প্রায় ৩১ বা ৩২,০০০ টাকা বা তারও কিছুটা উপরে গিয়ে ঠেকতে পারে। মধ্যম সারির এই কর্মকর্তাদের ক্ষেত্রে শুধু মূল বেতন বৃদ্ধিই নয়, বরং তাদের আবাসন ভাতা, চিকিৎসা ভাতা এবং অন্যান্য আনুষঙ্গিক ভাতাও বর্তমান যুগের সাথে সঙ্গতিপূর্ণ করে যৌক্তিকভাবে পুনর্নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। এর উদ্দেশ্য হল তরুণ ও মেধাবী কর্মকর্তারা যেন সরকারি চাকরিতে প্রবেশ করে আর্থিক টানাপোড়েনে না ভোগেন এবং বর্তমান চরম মুদ্রাস্ফীতির বাজারে একটি অত্যন্ত মর্যাদাপূর্ণ ও স্বাচ্ছন্দ্যময় জীবনযাপন করতে পারেন, যা তাদের কর্মক্ষেত্রে আরও বেশি মনোযোগ দিতে এবং দুর্নীতিমুক্ত থেকে দেশ সেবা করতে উদ্বুদ্ধ করবে। উচ্চতর গ্রেড অর্থাৎ প্রথম গ্রেড থেকে শুরু করে অষ্টম গ্রেড পর্যন্ত সিনিয়র ও উচ্চপদস্থ কর্মকর্তাদের ক্ষেত্রে বেতন বৃদ্ধির হার শতকরা বা পার্সেন্টেজের হিসেবে কিছুটা কম রাখা হতে পারে, তবে টাকার অঙ্কে তা কিন্তু বেশ বড় এবং দৃশ্যমান একটি পরিবর্তন নিয়ে আসবে। সচিব কমিটির বৈঠকে উচ্চতর গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন ২৫ থেকে ৩০% পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে। উচ্চতর গ্রেডের শতকরার হার কিছুটা কম রাখার পেছনে যুক্তি হল এই গ্রেডগুলোর কর্মকর্তাদের মূল বেতন এমনিতেই তুলনামূলকভাবে বেশ বেশি। তাই সেখানে শতকরার হার নিম্ন গ্রেডের মতো ৫০% করা হলে বেতনের বৈষম্য আকাশচুম্বী হয়ে যাবে এবং সরকারের সামগ্রিক বার্ষিক বাজেটের উপর এককালীন বিশাল ও অসহনীয় একটি আর্থিক চাপ সৃষ্টি হবে। সরকার ও সচিব কমিটিকে অবশ্যই সেদিকের সামষ্টিক অর্থনৈতিক ভারসাম্য ও রাষ্ট্রীয় রাজস্বের সক্ষমতার কথা মাথায় রাখতে হচ্ছে। বিশেষ করে একই শিক্ষাগত যোগ্যতা এবং একই ধরনের প্রবেশপথ থাকা সত্ত্বেও ক্যাডার এবং নন ক্যাডার কর্মকর্তাদের মধ্যে কিংবা সচিবালয় এবং সচিবালয়ের বাইরের কর্মচারীদের মধ্যে যে পদোন্নতি, সিলেকশন গ্রেড, টাইম স্কেল ও বেতন গ্রেডের বড় রকমের ব্যবধান বা অসঙ্গতি তৈরি হয়েছিল, তা সম্পূর্ণরূপে নিরসনের জন্য একটি অত্যন্ত সুষম ও যুগোপযোগী নীতিমালা প্রণয়নের কাজ চলছে। সচিব কমিটি একমত হয়েছে যে সরকারি চাকরিতে কাজের গতিশীলতা, আন্তঃক্যাডার সম্প্রীতি, কাজের প্রতি সততা এবং কর্মস্পৃহা অক্ষুণ্ণ রাখতে হলে সর্বাগ্রে কর্মকর্তা-কর্মচারীদের মনের দীর্ঘদিনের ক্ষোভ, হতাশা ও বৈষম্য দূর করতে হবে। গ্রেডের সংখ্যা কমানো বা গ্রেডের মধ্যকার ধাপগুলোর ব্যবধান কমিয়ে এনে কিভাবে সবাইকে একটি যৌক্তিক সমতার মধ্যে আনা যায়, সেটিই ছিল এই বৈঠকের অন্যতম প্রধান টেকনিক্যাল ফোকাস। বর্তমানে সরকারি চাকরিজীবীরা যে নামমাত্র চিকিৎসা ভাতা পান, তা বর্তমান যুগের বেসরকারি হাসপাতালের খরচ, ল্যাব টেস্ট এবং ওষুধের মূল্যের তুলনায় অত্যন্ত অপ্রতুল এবং হাস্যকর। সচিব কমিটির বৈঠকে এই চিকিৎসা ভাতা বর্তমান হারের চেয়ে উল্লেখযোগ্য ও সম্মানজনক হারে বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে, যাতে করে একজন কর্মচারী তার নিজের বা পরিবারের অসুস্থতায় ন্যূনতম চিকিৎসার খরচ রাষ্ট্র থেকে পেতে পারেন। একই সাথে আবাসন বা বাড়ি ভাড়া ভাতার ক্ষেত্রেও জেলা শহর, বিভাগীয় শহর এবং রাজধানী ঢাকার জন্য বিদ্যমান হারের একটি বড় রকমের পুনর্বিন্যাস করা হচ্ছে, কারণ বর্তমানে ঢাকার মতো মেগাসিটিতে যে বাড়ি ভাড়া তা সরকারি ভাতার চেয়ে অনেক বেশি, যার ফলে কর্মচারীরা তাদের মূল বেতনের সিংহভাগ শুধু বাড়ি ভাড়ায় ব্যয় করতে বাধ্য হন এবং পরিবার চালানোর জন্য দিনার মুখে পড়েন। সরকারের উচ্চ পর্যায়ের এবং নীতি নির্ধারণী বিভিন্ন সূত্র থেকে আভাস পাওয়া যাচ্ছে যে কর্মকর্তা ও কর্মচারীদের এই দীর্ঘদিনের কষ্ট ও অর্থনৈতিক টানাপোড়েন লাঘব করতে সরকার অত্যন্ত আন্তরিক ও বদ্ধপরিকর। আর সেই লক্ষ্যেই আগামী নতুন অর্থবছরের জাতীয় বাজেটে এর জন্য প্রয়োজনীয় থোক বরাদ্দ বা প্রাথমিক আর্থিক সংস্থান রাখার একটি সুনির্দিষ্ট ও কার্যকর রূপরেখা নিয়ে কাজ চলছে। দর্শক, সামগ্রিক পর্যালোচনায় এটি অত্যন্ত স্পষ্ট যে নবম পে স্কেল নিয়ে অনুষ্ঠিত সচিব কমিটির এই উচ্চ পর্যায়ের বৈঠকটি দেশের লক্ষ লক্ষ সরকারি কর্মকর্তা, কর্মচারী ও তাদের পরিবারের জন্য একটি অত্যন্ত আশাব্যঞ্জক, স্বস্তিদায়ক এবং ইতিবাচক বার্তা বহন করে এনেছে। যদিও সরকারের চূড়ান্ত প্রজ্ঞাপন বা অফিসিয়াল গ্যাজেট জারি না হওয়া পর্যন্ত সুনির্দিষ্ট টাকার অঙ্ক, গ্রেডভিত্তিক চূড়ান্ত চার্ট বা কার্যকরের সুনির্দিষ্ট তারিখ শতভাগ নিশ্চিত করে বলা সম্ভব নয়, তবে কমিটির খসড়া রূপরেখা ও নীতিগত আলোচনা থেকে এটি দিবালোকের মতো স্পষ্ট যে সরকার এবার নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের স্বার্থ রক্ষা এবং তাদের জীবনযাত্রার মান উন্নত করার বিষয়টিকে সবচেয়ে বেশি অগ্রাধিকার ও সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
এই নতুন যুগোপযোগী পে স্কেল পূর্ণাঙ্গভাবে কার্যকর হলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘদিনের অর্থনৈতিক কষ্ট দূর হবে, তাদের জীবনযাত্রার মান অনেক উন্নত হবে এবং এর ফলে সরকারি কাজে গতিশীলতা, স্বচ্ছতা, দেশপ্রেম ও জবাবদিহিতা আরও বহুগুণ বৃদ্ধি পাবে বলে দেশের সাধারণ জনগণ ও বিশেষজ্ঞরা আশা প্রকাশ করছেন। নবম পে স্কেল সংক্রান্ত যে কোনো নতুন খবরের আপডেট, চূড়ান্ত প্রজ্ঞাপন, বেতন বৃদ্ধির লাইভ চার্ট বা সরকারের পরবর্তী যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও খবর সবার আগে একদম সত্য ও নির্ভুলভাবে জানতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনার মিস না হয়ে যায়। আজকের মতো এই বিস্তারিত প্রতিবেদন থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।